এ মাটির ধরাই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন তারা রাজ্যহারা। আর সেই সুযোগে বাতিলেরা মাথায় চেপে ছাগল ছানা সিংহ সেজে সিংহেরই ঘরে বসে ইমানের উপর আঘাত হানিল, ধরিল টুটি কষে কালেমা পড়েন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নামের জিকির করতে মনে হয় কষ্ট হচ্ছে নাকি? কন আল্লাহর নামের জিকির করলে মনে হয় গুনাহ হবে নাকি? কন তাইলে মনে হয় বাড়িতে গেলে আল্লাহর নামের জিকির করার দ্বারা স্ত্রী সন্তান বাড়িতে ঢুকতে দিবে না, ভয়। তাহলে বুঝছি মনে হয় মা বাবা রাগ করবো নাকি? কন তাও করবো না। তাইলে দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রবকে হয় নাই মায়া কইরা গুনামা পেরাশাই ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর নামের জিকির করতে কি মুসলমান ভয় করে? নিজে তো জিকির করবেন ড্যান বাম লক্ষ্য করবেন, কোনটা জিকির করে না। যেটা জিকির করবো না মনে করবেন যে ওই ভারতের তার কাটার বেড়ার থেকে আইসে এই দেশে ইসলামটাকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু মোহাম্মতে জিকির করবেন আর ড্যান বাম তাকাবেন, কোনটা জিকির করে না। যেটা করবো না ওইটা ওই ফারেন বলে, ঠিক আছে? মুরব্বী বাবা যুবক ভাইরা একটু নজর করবেন, কোনটা জিকির করে না। মোহাম্মতে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে দিল রে দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছাইল সবুজ শ্যামল ছবি, সকাল বেলা কে উঠাই রে আবির রাঙ্গা রবি, ময়না পাখির কণ্ঠে বাইরে কে দিল রে মিষ্টি মধুর সুর। সে যে অন্য কেহ নয় যে ধারায় ওসিলা মুহাম্মদ রাসূল। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। নারে তাকবীর। মদিনার নবীর প্রেম কোন কোন উম্মতের কলিজা আছে? দুই হাত উঁচু করে একটু আল্লাহরে দেখায় না। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। ওই নবীর প্রেমে নবীর উম্মতরাই তো জীবন দিবে, নবীর উম্মতরাই তো নবীর প্রেমে জান দিবে, মাল দিবে। কাফের বেঈমানরা কি দিবে? তাইলে নবীর উম্মত হয়ে দুই হাতটা নামান নবীর প্রেমে গাইলে কি জবান বন্ধ হবে?
আল্লাহ জবান খুলিয়া দিবে ইনশা। আর যেই বেটা জবান খোলা মানে যেই বেটা জবান বন্ধ করব আল্লাহ তাআলা তার জবান যাতে বন্ধ করিয়ে দেয়। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। ওই নবীর প্রেমে গাইতে মুসলমানের সন্তান রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? দেখি কেমন বলতে পারেন। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার। মাশাআল্লাহ, আল্লাহ তুমি দেখো তোমার গোলামরা তোমার নবীর প্রেমে আল্লাহ গাইতেছে। মালিক এই জবানকে তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই। বানিয়েছেন দয়ার রব্বানা, সবাই বানিয়েছেন। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালোবাসার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক বিনে অন্য বোঝে না, বলেন আশিক বিনে। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, সবকিছুর শুরুতে আমি আপনাদের মাঝে আমার এই দুইটা হাত একজন ফকিরের মতন ভিক্ষুক হিসাবে পেতে দিলাম। আপনারা আমাকে একটু ভিক্ষা দিবেন। ভিক্ষা বোঝেন আপনারা? ভিক্ষা চিনেন না বাবা? ফকির তো চিনেন না, কি কন? ফকির চিনেন না? দেখবেন রাস্তাঘাটে ডাক দেখে, বাও আল্লাহর রাস্তায় দুইটা টাকা দেবা, কিছু খায়ালো। এই ফকিরকে তো ভিক্ষা দেন নাকি কন? অনেকে টেনশনে পড়ে, হুজুর ওয়াজ শুরু করার আগে ভিক্ষা করতেছে, কারণ কি? আমার ভাই, আমি ফকির টাকার ফকির না, পয়সার ফকির না, আমি ফকির হইল দোয়ার ফকির। আমি ফকির দোয়ার ফকির। দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। দোয়া মানুষকে উপরের দিকে উঠায় দেয়, দোয়া মানুষকে নিচের দিকে ডাবায় দেয়। আপনারা যে মানুষগুলো বসে আছে, আপনারা যদি আল্লাহর কাছে দোয়া না করেন, আল্লাহ আমাকে দয়া করবে না। আর আল্লাহর দয়া ছাড়া আমি গুনাহগার, এই ময়দানে কথাও বলতে পারবো। এতটুকু দোয়া করবেন, আল্লাহ যতক্ষণ সময় পর্যন্ত আমাদের এই দিনী ভাই আমাদের মাঝে কথা বলবে, এমন কিছু কথা তার জবান থেকে বাহির করে দিবেন যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে তোমার জান্নাত লাভ করতে পারে। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মাইকালা ভাই কি এখানে আছে? ভাই আমি যদি একটা মাইক ইউজ করে আপনাদের কষ্ট হবে? আচ্ছা আচ্ছা, আপনি ওই যে বক্সটা আছে না, ওইটা 5 হাত দূরে নেবেন। ওই বক্সটা 5 হাত দূরে নেন। ওই বক্সটা একটু 5 হাত দূরে নেন ভাই। এই সাইড থেকে দুইজন যুবক ভাই একটু উঠো তো, ওই বক্সটা ওখান থেকে 5 হাত দূরে একটু নিতে হবে। আরে ভাই পন পরে কথা করে ভাই, আগে কাজটা কর। হ্যাঁ ওকে ওকে, ওইদিকে করে, ওইদিকে করে। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে।
আমার ভাইরা সবাই একটু আমার দিকে লক্ষ্য করেন, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ পাকের অশেষ দয়া রহমতে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজে না বাঁচতে পারো তাইলে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যা। আল্লাহ চায় আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে রাখ। কিন্তু আফসোস, আজকে আপনি আমি মুসলমান, আপনার আমার মা বাবা ভাই বোন মুসলমান, আজকে মুসলমানের সন্তান হইয়া নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে। আল্লাহ বলেন, বান্দা ওই তোমরা যে গুনাহ করতেছো ওই পথগুলো বাঁকা পথ, ওই বাঁকা পথ গুনাহের পথ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা একমাত্র আমি আল্লাহর পথ, সঠিক পথ, জান্নাতের পথ, এই পথ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছে, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আপনি আমি আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে আল্লাহর কোরআন থেকে দূরে আছি, আজকে আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছি, আজকে ওলামায়ে কেরাম থেকে দূরে আছি, আজকে হজ থেকে দূরে আছি, আজকে যাকাত থেকে দূরে আছি, আজকে নারী পুরুষ পর্দা থেকে দূরে আছি। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক বাবা অনেক মা এসেছেন, অনেক মা বাবার সন্তানও এসেছেন। আসেন কি আসেন নাই? আসেন নাই? আমার কথা হইলে বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি চুপ করে বসে থাকতে পারে? জোরে বলেন পারে না। মার বাবা সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবা কোনোদিন মা বাবার চোখের সামনে সন্তানকে আঘাত করবে কোনোদিন কোনো মা বাবা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় যে মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া লাগা কোথাও চলে গেছে, সারাদিন বাড়িতে নাই, রাত 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় এসে ডাক দেয়, কই মা আব্বা। এই মায়ের ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাপ কি পারে সন্তানের উপর রাগ কইরা ঘরের দরজা বন্ধ কইরা রাখতে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জোরে বলেন বুঝতেছেন? আপনারা যদি আমার সাথে কথা না বলেন ওয়াজ হবে না, ওয়াজ লেশটা যাব, একবারে ঘুমিয়ে যাব। আপনারা যদি সঠিক সময়ে বক্তার আওয়াজে যদি দেন গর্জন, বক্তা কোনো সময় ওয়াজ করতে ঠকবে না, কোনো সময় করবে না কোনো ভুল। আর আপনারা যদি টুফান, বক্তা কিন্তু ঘুমাইব। অনেক জায়গায় দেখছি জনগণ আগে বক্তার শ্রোতা মিসিউট হইতে হবে। এলেম এত সস্তা জিনিস না। শিলা কলা বোঝেন, গাছের কলা, পাকা কলা বোঝেন? পাকা কলা আপনারা দিলাম, শিলা দিলাম, খাইলেন আর পেট বইরে গেল। এলিম কিন্তু এত সস্তা জিনিস না। কথা কয় না কেন? আমার ভাইরা, এই মা আর বাবা সন্তানের মায়ার ডাক শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কই, পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। মা আর বাবা সন্তানকে জড়ায় ধরে কান্দে আর ডাক দিয়ে কই, বেটা সারাদিন কইছিলি বেটা, আমি মা না হয় তোরে একটু বকাবকি করছি, তুই বেটা সারাদিন কিছু খাস নাই, আমিও তো খাই নাই। আল্লাহ বলেন, বান্দা ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, বাপরেও আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা
ওই মা বাবার হালাল মহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তৈরি করছি। বান্দারে তোর হাত, তোর চোখ, মুখ, কান সব তৈরি করছি আমি আল্লাহ। এই বান্দা, তুমি যে জবান দিয়ে মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, এই ডাক তোমার কানে দিছি আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সবকিছু দিছি আমি আল্লাহ। বান্দারে তুমি যখন রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা, 4টার দিকে ঘরের দরজায় যখন দাঁড়ায় বলো আব্বা, মা, তোমার এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দা, তোমার এই মায়ের ডাক শুনিয়া তোমার মা, তোমার বাবা যেমন ঘরের মধ্যে চুপ করিয়া বসিয়া থাকতে পারে না, এই বান্দা ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা, তুই কি গুনাহ করছো, তোর গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দি, তুই কি গুনাহ করছো, তোর গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তুই একটা বার তোর নিজের ভুলটা বুঝতে পারিয়া আমি মালিক রে একটা বার মায়া কইরা ডাক দে না আল্লাহ। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ চাই না মুসলমান আপনি জাহান্নামে যান, আমি জাহান্নামে যাই, কিন্তু নিজ ইচ্ছায় গুনাহ করি, স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে, স্বামী স্ত্রী দেখা দেখি, মা বাবাও গুনাহ করে, কিন্তু মনে করে রাখবেন এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমার আল্লাহ রহমান, তিনি রহিম। বান্দা যদি ভুল করিয়ে একটা বার বলে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন, আপনার আমার গুনার চাইতে আল্লাহর রহমতের সাগর অনেক বড়। বলতে দেরি হবে, মালিক মাফ করতে দেরি করবেন। আমরা অনেকে এখানে আছি 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, আমরা অনেক সময় মসজিদে যাই না বাবা, মসজিদে যাই না। এই মসজিদে যাওয়ার আগে এই হাত, মুখ, নাক, পা ধুই, এইটার নাম কি কোয়া হয়? একটু আওয়াজ করবেন মুসলমানের সন্তান, কি বলা হয়? ওযু। এই ওযু কেন করা হয় জানেন? মানুষের শরীরের 90% গুনাহ হয় হাতের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, নাকের দ্বারা, জবানের দ্বারা, পায়ে হেঁটে যাওয়ার দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ যখন ওযু করতে বসে, ওযুর পানির দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে ফেলে দেয়। একজন বান্দা বান্দি যখন কুলি করে, কুলি করার দ্বারা বান্দার এই মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বান্দা যখন নাকের মধ্যে পানি দেয়, নাকের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বান্দা যখন সমস্ত মুখমণ্ডল ধুত করে, মুখ, চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বান্দা যখন মাথা মাসা করে, মাথার ব্রেনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ওযুর পানির দ্বারা ঝরে ফেলে দেয়। বান্দা যখন শাহাদত আঙ্গুলি কানের মধ্যে ঢুকায় যখন কান মাসা করে, কানের গুনাহগুলো আল্লাহ তাআলা ওযুর পানির সঙ্গে ঝরে ফেলে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন দুনো পায়ের টাকনি পর্যন্ত ধুত করে, পায়ের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। বলেন তো দেখি, 100% গুনার ভিতরে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে আল্লাহ তাআলা ঝরায়া ফেলে দেয়, বাকি থাকে কয় পার্সেন্ট? বা একটু সাউন্ড দিতে হবে। বাকি থাকে কয় পার্সেন্ট? 10%। এই 10% গুনাহ লইয়া যদি কোনো নারী এবং পুরুষ আল্লাহর সামনে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, রুকুতে যাওয়ার পরে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতে বড়, সিজদায় যাওয়ার পরে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি তার চাইতেও বড়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, যেই বান্দা আমি মালিকের বড় থেকে বড়, বড় থেকে বড়, তার থেকে বড় বইলা ডাক দিল, আমি আল্লাহ কি পারি ওই বান্দা বান্দিকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করিয়া দিলাম। তোরা বলেন আল্লাহু আকবার। ওই আসমানের মালিক চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি মালিকের জান্নাতে যাক। ওই আসমানের মালিক আল্লাহর নাযিলকৃত কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কষ্ট হবে আপনাদের? জোরে বলেন, কষ্ট হবে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
কোরআন কার কিতাব? হয় নাই, আরেকবার বলেন কার কিতাব? মুসলমানের বাচ্চা কোরআন আমার কাছে হাতে আছে, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, যেই মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে, আল্লাহ তোমাকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে মুসলমানের বাচ্চাকে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে না, আল্লাহ আপনাকে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? আরেকবার বলেন, জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? জান্নাতি হইতে চাইলে আল্লাহু আকবার কণ্ঠ উচ্চ আওয়াজে উচ্চ জোরে বলতে হবে। বলতে পারবেন না ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কোরআন মজা লাগে না? মজা লাগে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এই মুসলমান একটু আওয়াজ করে বলবেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? হয় নাই, হয় নাই, আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিতে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দেওয়ার পর কেমনে বান্দা আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলি? কেমনে বান্দা তুই গুনাহের পথে গেলি? কেমনে বান্দা আমি আল্লাহর মসজিদ থেকে দূরে গেলি? কেমনে বান্দা আমি আল্লাহর কোরআন থেকে দূরে গেলি? কেমনে বান্দা আমি আল্লাহর ঘর কাবা থেকে তুই দূরে গেলি? কেমনে বান্দা আমি আল্লাহর দেওয়া সম্পদের যাকাত থেকে তুই মুখটা ফিরে আনিলে? কেন রে বান্দা, আমি আল্লাহর হুকুম রমজান মাসের রোজা থেকে তুই তোর মুখটাকে ফিরে আনিলে? আরে বান্দি, কেমনে তুই আমি আল্লাহর হুকুম পর্দাকে অমান্য করলি? কেমনে মা ভাইয়া, কেমনে বাবা, তুমি পিতা মাতার সঙ্গে নাফরমানি করলা? কেন তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা? কেন তুমি জেনা করলা? কেন তুমি নাফরমানি করলা? তুমি জানো না, জানো না, ওই পথগুলো বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পথ হইল বাঁকা পথ, ওই পথ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর পথ, সোজা পথ, যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেবে, আমি আল্লাহর কোরআন, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি বাঁকা পথ ছেড়ে দিয়া, গুনাহের পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনের পথটা ধরে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা বান্দি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারি, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি আল্লাহর দিক থেকে তুলে ফিরে আনিল। এরে বান্দা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। আর রংপুরের যুবক বন্ধু, টুকরা যুবতী, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এ মায়ে বাবা, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? প্রত্যেক নারী এবং পুরুষের, যুবক এবং যুবতী সকলের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারি, এই ময়দান থেকে আমিও যাইতে পারি, আবার এই ময়দান থেকে আপনি আমি মৃত্যু যাইতে পারি। জানি না রে কার জন্য জানি মসজিদের মাইকে এলান হবে, কার জন্য জানি ওই মসজিদের কাঠের পালকিখানা রেডি হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারি, তোমরা যখন গুনাহ করতে থাকো আমি আল্লাহর অনেক কষ্ট হয়, কারণ আমি আল্লাহ তো তোমাদেরকে নিজ হাতে বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান নারী পুরুষ যখন গুনাহ করে মালিকের কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেননি? আল্লাহ তো আপনার আমার নিজ হাতে বানাইছে, নিজ হাতে বানাইছে। বলেন তো দেখি, এই যে আমার হাতে টিস্যু এক প্যাকেট আছে, এই টিস্যু যে কোম্পানি তৈরি করছে, এই কোম্পানির নাম কি? একটু যুবক ভাইয়া আওয়াজ করো না, কি কোম্পানি? আর একবার বলেন, কোন কোম্পানি? বসুন্ধরা কোম্পানি। আমার ভাইরা, এই তো আমার হাতে একটা ফোন আছে, এই ফোনটার নাম হলো আইটেল কোম্পানি। কোন কোম্পানি? জোরে বলতে হবে, কোন কোম্পানি? আইটেল। আমার গায়ে একটা পাঞ্জাবির সিট আছে, এটা সুতি কোম্পানি। কোন কোম্পানি? সুতি। এটা মেড ইন জাপান। কোন কোম্পানির নাম? মেড ইন জাপান। যেমন এই মুরব্বী একটা কোট পরে আছে, এই কোটটাও কোনো না কোনো কোম্পানি তৈরি করছে, কোম্পানির সিল দেওয়া আছে, নাম দেওয়া আছে। শুধু তাই নয়, এই অনেক যুবক ফোন ব্যবহার করে, আইফোন, স্যামসাং, অপ্পো, কথা কয় না, রেডমি, রিয়েলমি, এই ফোন ব্যবহার হয় কি হয় না? আর একবার বলেন, হয় কি হয় না? হয়। শুধু তাই না, আপনি এখান থেকে উঠে বড় একটা দোকানে যাবেন, যে বলেন ভাই একটা বিস্কিট দেন, এনার্জি প্লাস, অথবা নাটি, অথবা একটা পাউরুটিও যখন খাবেন, দেখবেন পাউরুটির গায়ের মধ্যে লেখা আছে কোম্পানির নাম, যেটা অমুক কোম্পানির মাল। কথা কয় না কেন? শুধু তাই নয়, মানুষের পা থেকে মাথা থেকে পায়ে তো যদি যান, জুতার ব্র্যান্ড আছে, অ্যাপেক্স। কথা কয় না? পায়ে পায়ে তুবা, মুবা ইত্যাদি লোটো মোটো আছে না বাজার? জুতার কোম্পানি আছে না?
প্রত্যেকটা কোম্পানি তার জিনিস তৈরি করে গায়ের মধ্যে একটা লেবেল দিয়ে তার কোম্পানির নাম প্রকাশ করতেছে। কলিজার টুকরা যুবক, আপনাকে আমাকে আল্লাহ তৈরি করছে, এই হাতটা তৈরি করার পরে হাতের মধ্যেও মালিকের কোম্পানির সিলটা দিছে। একটু আমার দিকে নজর করেন। আল্লামা তকী উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, বান্দা কেমনে তুমি হাতটা দিয়ে গুনাহ করো? তুমি তো জানো না দুনিয়াতে একটা দোকানে জিনিস কিনতে গেলে জিনিস মানে জিনিসটা কেনার পরে দেখা যায় ওই জিনিসের গায়ে কোম্পানির নাম, তেমনি করে আল্লাহ দে হাতটা তৈরি করছে, এই হাতের মধ্যেও মালিকের কোম্পানির নামটা দিছে। একটু আমার দিকে লক্ষ্য করেন, ওলামা হযরত গুলো লক্ষ্য করেন, দেখবেন আল্লাহ লিখতে আলিফ লাগে, লাম, আলিফ লাম এটা হু, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এই হাতটা দিয়ে তৈরি করছে, হাতের মধ্যেও আল্লাহ তাআলা মালিকের কোম্পানির সিল লাগায় দিছে। এবার আসেন কানের দিকে লক্ষ্য করেন, কানের মধ্যে তিনটা পেঁচ আছে, লাম আলিফ লাম দ্বারা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির নাম প্রকাশ করছে। এবার আসেন মুখমণ্ডলের ভিতরে, কপালের এখান থেকে থুতির নিচ পর্যন্ত অগ্রভাগ দুইটা, কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? দুই ভাগ। আসেন উপরের ভাগ দেখি, কানের লতির এই মাঝখানে একটা ফাঁকা একটা ছিদ্র জায়গা আছে, এই জায়গা থেকে এখান থেকে এই কপালের মাঝখান পর্যন্ত এই এতটুকু পর্যন্ত একটা সরু একটা চিকন একটা হাড্ডি আছে, এখান থেকে আবার এই কানের লতি পর্যন্ত লাম আলিফ লাম দ্বারা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির নামটা সিল দিয়ে এই জায়গার মধ্যে বসায় দিবেন। শুধু তাই নয়, এই তো কানের লতির নিচের অগ্রভাগের দিকে লক্ষ্য করেন, এই যে এখান থেকে আসার পরে ঠিক থুতির মাঝখানে একটা সুরঙ্গ একটা হাড্ডি আছে, এখান থেকে আবার এই পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ তাআলা এখানেও লাম আলিফ লাম দ্বারা তার কোম্পানির নামটা বসায় দিয়েছে। মুসলমান, তুমি যে গুনাহ করতেছো চোখ দিয়ে, তুমি যে গুনাহ করতেছো কান দিয়ে, তুমি যে গুনাহ করতেছো জবান দিয়া, তুমি যে গুনাহ করতেছো হাতটা দিয়া, এই হাতের মধ্যে তো মালিকের কোম্পানির সিলটা দেওয়া। তুমি না মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী মুসলমান, তুমি মুসলমানের সন্তান হয়ে আল্লাহর সিল যে হাতের মধ্যে লাগানো, এই হাতটা দিয়ে কেমনে গুনাহ করো? আল্লাহ তো তোমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আল্লাহ তোমার জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়ে গেলাম? আজ কোন দুনিয়ার অর্থ সম্পদ তোমারে আমার আল্লাহ ভোলা করলো? আজ দুনিয়ার কোন আদর্শ যুবক তোমারে আমারে আল্লাহর কাছ থেকে দূরে নিল? কিন্তু মনে করা দরকার এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে নবীরা গেছেন, সাহাবীরা গেছেন, তাবে আইম্মায়ে মুস্তাহিদরা গেছেন, আপনাকে আমাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আপনার আমার জানের জান, আমার আপনার পরাণের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রে রংপুরবাসী, আমার নবীজি একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। ও বাজার, মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা। আল্লাহর নবীর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উরাতটাকে যখন বালিশ বানায় দিয়েছেন, আমার নবীজি মা আয়েশার উরাতের উপর মাথাটা দিয়েছে। একটু পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিয়েছে। আরে বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন একটু পরে ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? ডাক দিয়ে কই, নবী গো, একটা কেন, আপনি নবী, আমি আয়েশার কাছে যা চাইবেন তাই দিব, শুধু একটা জিনিস কেন? আপনি নবী যদি বলেন আমি আয়েশার কুড়িদা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কুড়িদা ছিঁড়ে দিতে রাজি, আমি আমার স্বামীকে খালি হাতে ফেরত দিতে রাজি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আরে আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি নবীজি একটু আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বিবি রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই আমার আল্লাহরে ভালোবাসেন? আমি কি আমার আল্লাহরে ভালোবাসি না? আপনি কি একাই জান্নাতে যেতে চান? আমি স্ত্রীকে জান্নাতে
জান্নাতে নিবেন না। ওগো স্বামী আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন হাতে হাত রাইখা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। আর একবার বলেন আল্লাহু আকবার। ও বাবা দেখেন তাদের স্বামী স্ত্রীর আদর্শ ছিল কেমন। নবী কিন্তু নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ মাফ করছে। স্বামী স্ত্রীকে বলে ওগো স্বামী আপনি একাই জান্নাতে যাবেন, আমারে কি লইতেন না? আর বর্তমান আমার জামানার ভিতরে স্বামী নামাজ পড়ে স্ত্রী ঘুমায়, স্ত্রী নামাজ পড়ে স্বামী ঘুমায়, এমন স্বামী স্ত্রী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবা জিনা রে, এইবার স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী আর স্ত্রী কেমন স্বামী স্ত্রী, আর আমরা কেমন স্বামী স্ত্রী। হাই হাই রে, স্বামী 5 ওয়াক্ত নামাজি, ফজরের নামাজের সময় উঠছে, স্ত্রীর ডাকে কিও নামাজে যাবা না? নামাজ পড়তাম নামাজি হইছে কথা কয়। স্ত্রী নামাজ পড়ে, ভোরবেলা স্বামী যেতেছে, স্বামী কিও নামাজ পড়বো না, ওঠো। কথা কয়। আপনি স্বামী আর স্ত্রী যে গুনাহ করতেছেন, এই গুনাহ আপনার মানে আপনাদের দুজনার মাঝখান থেকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা একটা সন্তান হবে। আপনি যে বেনামাদি, আপনি মা যে বেনামাদি, বাপ যে বেনামাদি, সন্তানও বেনামাদি হবে। সন্তান নামাদি হতে পারে। ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কয় না, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল কোনোদিন ভালো হওয়ার আশা করা যায়। এই জায়গা অনেক বাবা আছে, এই এলাকার ভিতরে বাড়িও কম নাই, অনেক ঘনবসতি বাড়ি। প্রত্যেকটা বাবা যদি বলতে আজকে মাহফিলে আমার সঙ্গে যাবি, আল্লাহর কসম এইরকম 10টা টেস্ট দিয়েও হইতো। কথা কয় না কেন? আপনি বাপ এই জায়গার ভিতরে জান্নাতের টিকেট লইতে আইছেন, আপনার বেটা যায় দেখেন বাজারে একটা মাইয়ার পিছনে গুটুর গুটুর করতেছে, এই জান্নাতের 1 জাররা পরিমাণ দাম নাই। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। প্রত্যেকটি বাবা যদি বাড়ির যায় কয় ফজরের নামাজ থেকে নামাজ ধরবি, তুই কি করবি জানি না, গাঁজা খাবি, ফেন্সি খাবি না, ইয়াবা খাবি, যেটা খাবি খা, বাবার কাছে যাবি না আব্বার কাছে যাবি না, ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে, নতুবা পাঁচার সাম একটাও থাকতো না। আল্লাহর কসম ওই যুবক কোনোদিন গুনাহের দিকে লিপ্ত হইতো না। কথা বলেন ঠিক না? মা যারা আছে, প্রত্যেকটা মা যদি বলতে বেটি রংপুর যাবি না গঙ্গাসরা যাবি, কোন সরা যাবি জানি না, নবীর সুন্নতের খাস পর্দা করতে হবে, নতুবা চুলের মাথার চুল একটাও থাকতো না। আল্লাহর কসম কোন যুবতী নারী বেপরদায় চলাফেরা করত। কিন্তু আফসোস মা বাবা গুনাহের জিন্দেগি কাটায়। মা বাবা কেমনে করে সন্তান কি করবে, সন্তান তুই গুনাহ ছা। এই জন্য বৃদ্ধ বয়সে অনেক মা বাবা ভিক্ষা করে খাইতে হয়, ইলিপের চাউল রাইকা খাইতে হয়, বৃদ্ধাশ্রমে থাকতে হয়, কারণ তুমি যেহেতু গুনাহ ছাড়ো নাই, তোমার সন্তান তো গুনাহ করবে। কথা বলেন ঠিক না? এই জন্য নিজে গুনাহ ছাড়তে হবে। অনেক যুবক ভাই আছেন যারা বিবাহ করছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি স্ত্রীকে বুঝাবেন, স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। হেদায়েতের মালিককে জোরে বলেন কে? ও মা, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি স্বামীর কাছে ওয়াজ নসিহত করবা, তুমি স্বামীকে বুঝাবা, বুঝায় যদি না হয় আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া কবুলের মালিককে জোরে বলেন কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে,
একজন স্বামী পারে স্ত্রীকে গুনাহমুক্ত করতে, স্ত্রী পারে স্বামীকে গুনাহমুক্ত করতে। আর বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুরা রে, স্বামী আর স্ত্রী দুজন যদি গুনাহমুক্ত হয়ে যায়, এই দুইজনের মাঝ থেকে একটা সন্তান হবে, এই সন্তানটাও গুনাহমুক্ত হবে। ও বাবা, নাম শুনছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি। এরা বন্ধু কি এই আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাত যখন ঘুমাইতো, আমার নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হইতো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন নারী প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও রে আল্লাহ। ও মালিক, আমি মহিলা হইয়া আমার স্বামীরে কত নসিহত করব, আমার স্বামী তো আমার কথা শোনে না। আর বন্ধু, আশেপাশের বাড়িতে যাই, বিভিন্ন মহিলাদেরকে কথা খুলে বলে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে। ও বাবা, ইতিমধ্যে আল্লাহর বান্দির কানের ভিতরে চলে এসেছে আগামী কয়েকদিন পর অত্র এলাকার মসজিদের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি আসবে। এইবারে এই নারী দোয়া শেষ করিয়া পাশের একজন নারীকে জিজ্ঞাসা করেছে, বনগ এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে কই, বোন এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আলেম, তিনি প্রতি রাত্রি বেলা আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়া ঘুমায়া দেয়। ও বোন, তুমি তোমার স্বামীকে বুঝাইয়া তুমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঠায়া দাও। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হুজুর যদি দোয়া করে, আল্লাহ যদি তোমার স্বামীর কপালে যদি হেদায়েত দিয়ে থাকে, আমার মালিক আমার আল্লাহ তোমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবারে স্বামী যখন ঘরের ভিতরে এসেছে, স্ত্রী মনটা খারাপ করে আছে। স্বামী ডাক দিয়ে কই, বিবি তুমি কেন মনটা খারাপ করছো? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তো তোমার কাছে কোনোদিন কোনো আবদার করি না, আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? ডাক দিয়ে কই, বিবি রে কি জিনিস চাইবা বলো না? ডাক দিয়ে কই, স্বামী আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না। স্বামী গো, তুমি আমারে কথা দাও, আগামী কয়েকদিন পরে আমাদের মসজিদের ভিতরে একজন আল্লাহর ওলি আসবে ওয়াজ করার জন্য, আপনি ওই ওয়াজের শামিল হবেন, আপনি ওই ওয়াজ শুনতে যাবেন। স্বামী ডাক দিয়ে কই, বিবি আমি কতবার বলছি মসজিদ আমার ভালো লাগে না, নামাজ আমার ভালো লাগে না। স্বামী এইবারে স্ত্রী স্বামীর পাটা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই, স্বামী গো, জীবনেতে তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, তোমার নামাজ পড়া লাগবে না, তুমি শুধুমাত্র বয়ানটা শুনেই চলে আসবা, নামাজের সময় হলে তুমি বাড়িতে চলে আসবা। এইবার ডাক দিয়ে কই, বিবির আমি তোর কাছে ওয়াদা করলাম, তুই বলছিস নামাজ পড়তে হবে না, তাইলে যাব শুধুমাত্র ওয়াজ শুনব। কিসের জন্য যাবে? জোরে বলেন কিসের জন্য? ওয়াজ শোনার জন্য। ডাক দেখে সব আমি যাবো, কিন্তু নামাজের কথা কইলে আমি কিন্তু থাকতাম না। আল্লাহু আকবার বলবেন না? এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি যেদিন আইছে, এই আল্লাহর বান্দা যায় দেখে মসজিদে অনেক মানুষ জুতা রাখার জায়গা নাই। এই বেটা করছে কি, জুতাটা খুলে বগলের তলে নিছে। কিসের তলে? বগলের তলে লইয়া সবার আগে গেছে। হুজুর যে জায়গায় বসবো চেয়ারে, হুজুরের সামনে যায় বৈশা গেছে। তো হুজুর তো মসজিদে ঢোকার পরে হুজুরকে রাস্তা করে দেওয়ার জন্য সাইড দিছে। হুজুর যাইয়া আসনে বসার পরে বাতিলি চক্ষু দ্বারা দেখে যে আমার কাছে একজন নামাজ চোর আছে। এই কারণে ডাক দেখে, আল্লাহ আমি আর মনের খবর বুঝতে পারতেছি, আজকের নামাজের ওয়াজ আমার জবান থেকে বাহির করবেন না, কারণ নামাজের কথা কইলে এই বেটা চইলা যাবো গা। কথা বলেন আল্লাহু আকবার।
মুহাদ্দিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 2 ঘন্টার বেশি বয়ান করছে, নামাজের বয়ান করে নাই, করছে জান্নাত জাহান্নামের বয়ান করছে। এইবারে এই বেটা হুজুর বয়ান করে, আর এই বেটা মাঝে মধ্যে ডাক দেখা নামাজের কথা কইলে থাকতাম না, চইলা দাতা। আমাদের বর্তমান মসজিদের অবস্থা, শুক্রবার দিন ইমাম শুধুমাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে দেখবেন 4 ভাগের 3 ভাগ নাই। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজি এমদাদুল্লাহ মুহাজ্জিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করে, আর একটু পরে এই বেটা কয় হুজুর আমাদের কথা কইলে যাইতাম না। আর হুজুর মাঝে মধ্যে ওয়াজ করে, আর বাতিলি চক্ষু দ্বারা দেখে যে তার কলব পরিষ্কার হইছে নাকি। হুজুর 2 ঘন্টা বয়ান করার পরে আর কোনো পরিবর্তন নাই। 2 ঘন্টা পরে দেখবেন যারা পীর মুরিদি দেয়, মাথার পাকড়িটা খুইলা রুমালটা ছেড়ে দেওয়ার পরে ডাক দেখে, ভাইরা আমার এই পাকড়িটা আপনারা ধরেন, আমরা একটু খালেস নিয়তে তওবা করি। এই হাজী এমদাদুল্লাহ মুহাদ্দিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যখন পাকড়িটা ফিক দিছে, এই আল্লাহর বান্দা সর্বপ্রথম হুজুরের পাকড়ি ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? জানেন তো দেখি পাকড়িটা ধরাইছে কে? জোরে বলেন, ধরাইছে কে? এইবারে সবাই পাকড়ি ধরছে, এক একজন গায়ে হাত দিছে, কেউ পাকড়ি ধরছে। এই বেটা পাগড়ি এমন করে ধরে ডাক দেখ নামাজের কথাগুলি থাকতাম না। আর কি ডায়লগ একটা, নামাজের কথা কইলে থাকতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে হাজী এমদাদুল্লাহ মুহাদ্দিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, আল্লাহ প্রথমেই শুধু নামাজের কথা কই, এই তো থাকতো না। আগে হাজী এমদাদুল্লাহ মুহাদ্দিরি মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, বাবা বলেন সবাই আমরা কেউ গুনাহ করতাম না। সবাই বলতেছে আমরা গুনাহ করতাম না। বলেন কেউ আমরা নামাজ ছাড়তাম না। বলেন কেউ আমরা নামাজ কেউ আমরা চোখের গুনাহ করতাম না, কানের গুনাহ করতাম না, জবানের গুনাহ করতাম না, নফসের গুনাহ করতাম না। এমন করে হুজুর তালে 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 কইতে আছে। একটা সময় হুজুর চক্ষুটা বন্ধ করে দেখে যে এই বেটাও হুজুরের তালে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান আপনারা যেমন আমার তালে পড়ছেন, এখন এই বেটাও হুজুরের তালে পড়ে গেছে। এই বেটা এক পর্যায়ে হুজুর ডাক দেয়, বলেন বলেন ভাই, আগে নামাজ পড়বো পরে কাজ করব। এই বেটাও হুপের ঠেলায় কয়ে ফেলছে, আগে নামাজ তারপরে কাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই বেটা এখন বুঝতে পারছে, কিরে আমি তো নামাজের কথা কইছি। এই বেটা পাগড়িটা ছাইড়া দেয়, জলদি করে বাড়ি গেছে। ডাক দেখ, এমন হুজুরের কাছে পাঠাইছস নামাজের কথা নেই কইব না? কই কেন কইছে নামাজের কথা কইছে? কই হ কই সত্যি কইছে? কই হ কই কেমন করে কইছে? কই পাকড়ি ধইরা খোয়াইছে। স্ত্রী ডাক দেয়া কই, আল্লাহ মালিক পাঠানোর দায়িত্ব আমার ছিল, হেদায়েত দেওয়ার মালিক তুমি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নামাজ আদায় করতেছে। ও বাদান, এক পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম এসে গেছে। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, মানে আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন। কিতাব প্রমাণ করে ওই দিন রাত্রি বেলা আল্লাহর নবী কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে, কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবীর কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা ভিজিয়ে গেছে। শুধু তাই নয় রে রংপুরের বাবা দিরা রে, আল্লাহর নবী যে জায়গায় বসিয়া ছিল ওই জায়গা পর্যন্ত ভিজিয়া গেছে। আর বন্ধু, আগের যুগে মদিনার মুয়াজ্জিন বেলাল তাহাজ্জুদের নামাজের আযান দিয়া নবীজির কামরায় আসতো, এরপরে নবীজিকে কামরা থেকে মসজিদে লইয়া যাইতো। কিন্তু ওই দিন হযরত বেলাল আযান দিয়া আয়েশা নজর কইরা দেখে আমার মায়ের নবী, দয়ার নবী যাই নামাজে বসিয়া এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। বেলাল দেখতে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? বলেন না। আল্লাহর নবী কোনো কথা কয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী আপনি কেন কান্দেন গো নবী? বলেন না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, হুজুর নবী গো, আপনি নবী না
নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, আপনি তো মাসুম, এরপরও আপনি নবী কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত যদি গুনাহ লইয়া কবরে যায়, ওই কবর আমার এতিম উম্মতের জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। আমার এতিম উম্মত গুলো কেমন কইরা জাহান্নামের আগুন সহ্য করবে? আরে বেলাল, দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই মানুষের হাতটা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়। আরে বেলাল, বেলাল রে, আমি নবী যখন মেরাজের রাত্রিতে, আমি নবী যখন মেরাজের রাত্রিতে, আমি যখন আল্লাহর সপ্তম আসমানে আল্লাহর লৌহে মাহফুজে আল্লাহর সঙ্গে যখন মুআনাকা করতে গেছিলাম, আমি নবীর জাহান্নামের চিত্রটা দেখেছি। আরে আরে বেলাল, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমি নবীকে হতাশ বানায় দিছে। আরে বেলাল, আমার উম্মত গুলোকে জানায়া দিও, এই উম্মত যাতে গুনাহ লইয়া কবরে না যায়, এই উম্মত যাতে গুনাহযুক্ত জিন্দেগি লইয়া কবরে না যায়, এই উম্মত যাতে গুনাহমুক্ত জিন্দেগি লইয়া কবরে যায়। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহমুক্ত জিন্দেগি লইয়া কবরে যায়, ওই বান্দা বান্দির কবরটা আল্লাহর জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি গুনাহ লইয়া কবরে যায়, ওই কবরটা জাহান্নামের আগুন হইয়া যাবে। এরে জিবেলে বেলাল, আমি নবী বলে দিলাম উম্মতদেরকে জানায় দাও, উম্মত যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য গুনাহ মুক্ত জিন্দেগি লয়ে কবরে যাইতে হবে। আর গুনাহ মুক্ত জিন্দেগি লয়ে কবরে যাইতে হলে বাঁকা পথ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনটা ধরতে হবে। বাজার, আপনার ঘরের তাকের উপরে কোরআন আছে, জানেন না এই কোরআন কত দামি? এই কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অনেকের বাড়ির মধ্যে কোরআন আছে, দুলা পয়রা গেছে, ওই কোরআনটা তাকের উপর থেকে নামায়া দুইলাটা যাইরা একটু মহাব্বতে একটু বুকে জড়ায় ধরবেন, আল্লাহ এর উসিলাও মাফ কইরা দিবেন। আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন তাকের উপর আছে, কোরআনটা লয়ে একটু মহাব্বতের নজরে একটু তাকায় থাকবে, ও মা দেখলে তোমার কোরআন, এই যে মোহাব্বতের নজরে তাকালেন, আল্লাহ এর উসিলা মাফ করুন। আপনি কোরআন পড়তে জানেন না, একজন ভাই কোরআন পড়তেছে, তার কোরআন তেলাওয়াত শুনেন না, আল্লাহ এর উসিলাও মাফ করিয়ে দিবে। আমার ভাইরা, আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে, আল্লাহ তাআলা কোনদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করবে না, আমার আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস, আজকে মুসলমান নারী পুরুষ গুনাহের জিন্দেগি কাটাইতেছি, গুনাহের জিন্দেগি কাটাইতেছি। কোনদিন মানুষ মনে করি না যে এই কাজটা করতেছি, এই কাজটা গুনাহ, এই কাজটা নেকির কাজ না, গুনার কাজ। নেকির কাজ তো করি না, কারণ আরামের কাজ কোনদিন ভালো লাগে না, কিন্তু হারামের কাজ ভালো লাগে। কথা কয় না কেন? কারণ হারামের কাজের মধ্যে আরাম আছে, হালালের কাজের মধ্যে আরাম। কিন্তু যেই কাজের মধ্যে আরাম নাই, ওই কাজটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যেই কাজটার মধ্যে আরাম লাগে, ওই কাজটা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরে মুসলমান, আপনি আমি তো মুসলমান। কেমন মুসলমান জানেন? মুনাফিক মার্কা মুসলমান। এখন বলতে পারেন হুজুর এত বড় কথা কইলেন। হ্যাঁ, দেখবেন অনেক লোক আছে মসজিদে যাওয়ার পরে হুজুর যদি একটু লম্বা কেরাত ধরে,
কথা কয় শুক্রবারের দিন শুধুমাত্র জুম্মার নামাজ শেষ, পিছনে দেখে একজন সব ক্লিয়ার। কথা কয় না? আর যে মুসলমানের সন্তানকে মসজিদ ভালো লাগে না, বাজার ভালো লাগে, ওটা মুসলমান না, ওটা মুনাফিক। আর যে মুসলমানকে বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, ওইটা মুসলমান। কথা বলেন ঠিক কি না? আফসোস, আজকে মুসলমান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আজকে মুসলমান গুনাহের মানে জিন্দেগি গড়তে আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন কি শোনেন নাই? শুনছেন না বাজার? এই বলেন তো দেখি, হযরত আবু বকর জান্নাতি না জাহান্নামী? আরেকবার বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। হযরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে মালিক আমার জাহান্নামের টিকিট খানা বাতিল হয়ে গেছে। এই কলিদার টুকরা বাদান, কলিদার টুকরা যুবক, হযরত আবু বকর জান্নাতি। এরপরও তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দে, তুমি আমি তো জান্নাতের টিকিটও পাই নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ি নাই, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজও আদায় করি নাই। বলেন তাহলে আপনি আমি কোন টিকিট দিয়ে জান্নাতে যাব? বলেন, আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলটা দিয়া যুবক, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, আপনি জান্নাতে যাবেন? না পড়ি নামাজ, না পড়ি রোজা, না করি হজ, কিচ্ছুই করতে পারি না, পুরো জিন্দেগি গুনার গুনাহ গুনার গুনাহ। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে কবরে যাবেন। ওই কবরটা আল্লাহর জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, মানব রচিত বাঁকা পথের প্রতীক হইয়া ওই বান্দা বান্দি যদি বাঁকা পথটা ত্যাগ করে, ওই পথটা ত্যাগ করার কারণে আমি আল্লাহর কোরআন যেই বান্দা বান্দি ধরল, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, দেখেন বন্ধুরি, এইবার আপনাদের মাঝে প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? বাজান, আপনি জানেন না, এই কিতাবটা আপনার কাছে কাগজের কিতাব মনে হইতে পারে, কিন্তু ভাই গো, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেদ, পুরাণ, বেদ, মন্দা, বিদ্যা, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, আবার আমার আল্লাহর কোরআন, যত কিতাব আছে রে, সবচাইতে দামি কিতাবের নাম হইল আমার আল্লাহর 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে এই কোরআন যারা মেনেছে, যুগে যুগে আমার আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে, যুগে যুগে আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিয়েছে, আখিরাতের জমিনে ইজ্জত দিয়েছে। এই কোরআন মেনে জান্নাতের টিকিট পাইছে আবু বকর, এই কোরআন না মেনে জাহান্নামে গেছে আবু জেহেল, সাইবা, উতবা, উতাইবা। আরে বন্ধু, এই জন্য কোরআনটাকে ধরতে হবে, কোরআনটাকে মানতে হবে। এই কোরআনটাকে যদি কোনো বান্দা বান্দি মানতে পারে, আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। এই কোরআন যেই বান্দা বান্দি মেনে নিবে, এদের পরিচালক আমি আল্লাহ। আর যারা এই কোরআন মানবে না, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। বলেন তো দেখি, আপনি আমি কারে পরিচালক বানাইতে চাই, আল্লাহকে না শয়তানকে?
জোরে বলেন আল্লাহকে না শয়তানকে? মুসলমান বন্ধুরি, যদি আল্লাহকে পরিচালক বানাইতে চাও আল্লাহর কোরআন ধরতে হবে, আল্লাহর ডাকে মসজিদে সারা দিতে হবে, আল্লাহর ঘর মক্কা মদিনায় যেতে হবে, আল্লাহ যেই মাল দিতে এই মাল অনুযায়ী যাকাত প্রদান করতে হবে, নারী তোমার পর্দা করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, কারণ এই দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার হিসাব হবে। আর বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে হযরত আবু বকর একদিন আসরের নামাজ পড়ার পরে বাড়ির দিকে যাইতেছিলেন। ইতিমধ্যে একটা যুবক সন্তান হযরত আবু বকরের পাছাপটি মেইরা ধুইরা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বাবা গো, কেন আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? ডাক দিয়ে কই, হুজুর গো, আমার মা বলেছি যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আমার মা বলছে ওই জান্নাতি ব্যক্তির ওসিলায়, ওই মুসাফিরের ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ শেফা দান করে দেয়। মুসলমান বাবাজি, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমার মন সাক্ষী দেয় তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা মহিলা। চলো চলো, তুমি আগে চলো, আমরা তোমার পরে যাব। যুবক আগে যায়, পিছনে আবু বকরের পিছনে আরো সাহাবী হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। যুবক যখন বাড়ি পাবে যুবক যখন বাড়ি পাবে ও বন্ধু, ওই বাড়ির ভিতর থাইকা মহিলা বাচ্চার কান্নার আওয়াজে ডাক দিয়ে কই, মাগো, আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকবো? কি আমারে আদর করবে, কে আমারে মোহাব্বত করবে? এই কথা শুনিয়া এই সন্তান রাস্তার ভিতরে কানতে কানতে গড়াগড়ি শুরু করেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি এমন করে কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর, আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আমার বাড়ির মধ্যে আমার বোন কান্দে। হুজুর, আমার বাড়ির মধ্যে আমার বোন কান্দে, আমার মনে হয় আমার বাবা দুনিয়াতে নাই। ওগো হুজুর, আমি এতিম, আজ থেকে আমি কারে আব্বা কয়া ডাকবো? আবু বকর ডাক দিয়ে কই, বাবা, চিন্তার কোনো দরকার নাই। এই দুনিয়ার জমিনে তুমি যেমন এতিম, আমি যেই নবীর উম্মত, আমার নবীও কিন্তু এতিম ছিল। তোমার যেমন বাবা নাই, আমার নবীরও বাবা ছিল না। ও বাদান, আমি আবু বকরের মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। ও বাবা, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান আর জমিনের মালিক, তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন না, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান আর জমিনের মালিক যিনি। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তোমার বাবা মানে তোমার মাকে দিয়ে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক, আমি আবু বকর সহ আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধৌত করব, একটু কাফনের কাপড়টা পরায় দিব, জানাজা করব, দাফন করব। আল্লাহু আকবার। লাশ বাহির করছে, বাহির করার পরে ধৌত করছে, কাফনের কাপন দিছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর জানাজার নামাজ পড়তে পড়তে 3 বার ভুল করছে। কয়বার? জোরে বলেন কয়বার? ভুল হয় কি হয় না? মানুষ তো ভুলের ঊর্ধ্বে কেউ নাই, কথা বলেন ঠিক কি না? আমরা তো আর কম্পিউটার রবার্ট না, কম্পিউটারে অনেক সময় ভুল করে, আমরা তো মানুষ নাকি কম। এই হযরত আবু বকর 3 বার নামাজের নিয়ত ভুল করছে। পিছন থেকে একজন সাহাবী আইসা ভদ্রতার সহিত ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার একটা কথা দিয়ে গাইতাম। বলে কি কথা দিয়ে গাইবা? কই আপনি যে 3 বার নামাজ ছাড়লেন কারণ কি? ডাক দিয়ে কই হুজুর আপনি 3 বার নামাজ ছেড়েছেন কারণ কি? ডাক দিয়ে কই বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলে নিয়ত করছি, আমি নজর করে দেখি যে মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে পায়ের ওই জায়গার মধ্যে কি যেন খম্মম খম্মম করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকরকে ডাক দিয়ে হুজুর দ্বিতীয়বার নামাজ ছাড়ছেন কারণ কি? কই দ্বিতীয়বার নামাজ ছাড়ছি, আমি নজর করে দেখি যে মৃত ব্যক্তি ঠিক মানজার এই জায়গার ভিতরে কি যেন করকর করকর করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তি ঠিক এই বুকের মধ্যে কাফনের কাপড়ের তলে কি যেন নড়তেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। সাহাবীরা ডাক দেখো হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে এই কাফনের কাপড়টা আমরা একটু চেক করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরে ও ভাই মাইকেলা ভাই সাউন্ড কমাস না ভাই, মাইক কিন্তু সব কাটা ফেলে একদম একটানে সব মাইক কাটেন, সাউন্ড কমাস না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা হযরত আবু বকর ডাক দিয়ে কই সাহাবী যাও যাও তোমরা এই কাফনের কাপড়টা একটু চেক করো। এইবারে 2 থেকে 3 জন সাহাবী যাইয়া যেমনি কইরা কাফনের কাপড় তো চকলেটের মতন মোড়ানো থাকে, এই কাফনের কাপড়টা যেমনি করে একটু টান দিছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ এক টুকরো গোশত নিয়ে মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই চিত্রখানা দেখিয়া সাহাবীরা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এরা বন্ধু সাহাবীরাও কান্দে, ওই 2টি সন্তান ছেলে এবং মেয়ে তারাও কান্দে, সবাই ভয়ে জীর্ণ শীর্ণ হইয়া গেছে। ও বাবা এক পর্যায়ে বাজান রে হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে, সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই সরপরে তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো, আমি একটু তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ডাক দিয়ে কই সরপরে একটু বন্ধ করো। সরপর ডাক দিয়ে কই আমি তো আল্লাহর নামের জিকির বন্ধ করলাম। বলেন বলেন কি বলবেন বলেন না। আবু বকর ডাক দিয়ে কই সরপরে বলো তো দেখি তোমার পরিচয় কি? সাপ ডাক দিয়ে কই হুজুর গো আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি, আপনি আমার নবীজির জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল আবু বকর। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমরা এই জায়গায় কেন আইছো বলো না। ডাক দিয়ে কই হুজুর আমরা এই জায়গায় আসি নাই, আমরা আল্লাহর হুকুমে এসেছি, কিন্তু হুজুর গো আমি এই জায়গায় একাই আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই সাপরে নিশ্চয়ই এই ব্যক্তি কোনো না কোনো গুনাহ করছে। আরে বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, কোন দিকে কোনো নজর নাই,
খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ও বাদান, এইবারে বাদান নে আমার হযরত আবু বকর যুবকরে ডাক দিয়ে কই, যুবক রে তোমার মা কই, তোমার মা কই, আমি একটু তোমার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। ডাক দিয়ে কই, আমার মা ঘরের ভিতরে। হযরত আবু বকর ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম যখন দিল, এই মৃত ব্যক্তির স্ত্রী ঘরের ভিতর থাইকা সালামের জবাব দিয়া দিল। ডাক দিয়ে কই, বল স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ও গো বল, তোমার কাছে আমি আবু বকর এক কথায় একটা প্রশ্নের উত্তর জানতে চাই। ডাক দিয়ে কই, হুজুর কি প্রশ্নের উত্তর জানতে চান বলেন না। ডাক দিয়ে কই, বোন গো আপনার কাছে বলতেছি, বলরে বোন, বলরে বোন, আমার এই ভাই কোনদিন তোমার সঙ্গে কোনদিন কোনো খারাপ ব্যবহার করছে? ডাক দিয়ে কই, হুজুর গো আল্লাহর জাত সিফাতের কসম কইরা বলি, আমি যেই দিন তাইকা এই বাড়ির পুত্র বধূ হইছি, ওই দিন তাইকা আমার স্ত্রী, আমার স্বামী আমার সঙ্গে কোনদিন উচ্চ গলায় কোনদিন কোনো কথা বলে না। মুসলমান বাবাজি, এই জন্য বাদান স্বামী, তুমি যেহেতু স্বামী, তোমার গোপন খবর থাকে স্ত্রীর কাছে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি গো, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্র বধূ হইছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে না। এ বাদান শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, স্বামীদেরকে আল্লাহ যখন জান্নাতে দিবে, স্ত্রীদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, রহিমা, এই সকিনা, জরিনা, ফাতেমা, মর্জিনা, তোমার স্বামীকে জান্নাতে দিতেছি, সুবহানাল্লাহ বলবেন না? তখন মহিলাদের ধ্বংস বোঝেন, আগে কানবে পরে কথা কইবে। কথা কয় না কে? আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও রহিমা, সকিনা, খাদিজা, আমেনা, সামেনা, তোমার স্বামীরে তো আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কোনো কথা কওয়ার আছে? ডাক দেখো আল্লাহ কারে? এডারে এডারে দাউগা। যখন এই দাউগা কই, আল্লাহ কইব ডাল মে কুছ কালা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবে, এই সকিনা, দরিনা, কতর কি হইছে, কি নালিশ আছে ক? আমি আল্লাহ বুঝতে কইছি, আমি আল্লাহ তো জানি, আর পুরো শুনতাম ক কি হইছে। আল্লাহ দুনিয়াতে খালি পিটাইছে, কথা কয় না। আল্লাহ ভালো মতন কাপড় চোপড় দেয় না, আল্লাহ ভাত দেয় না, খালি পিটাইছে, গরম পানি গায়ে ঢালাই দিছে, কাঁথা কুঞ্চি দিয়ে পেট দিয়ে পিটাইছে। আল্লাহ কবে জাহান্নামে দিয়া। নাউজুবিল্লাহ কবেন না? আমার ভাইরা, আবার যখন মহিলাদেরকে আল্লাহ যখন জান্নাত দিবে, স্বামীদেরকে জিজ্ঞাসা, কিরে আব্দুল মালিক, কিরে আব্দুর রহমান, কিরে খালেক, তোর বউরে দিয়ে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কোনো বলার আছে? ডাক দিয়ে কই, আল্লাহ আমরা কি কইতাম, পুরুষ মানুষ আমরা তো খাইতে পারি না, কিন্তু আল্লাহ গো এমন দেশ আমগরে জন্ম দিছো আল্লাহ, নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? তখন পুরুষরা কই, আল্লাহ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কয় না কেন? এই বাংলাদেশে কত পুরুষ যে ঘরের মধ্যে রাত্রি বেলা নির্যাতন হয়, এটা পুরুষের সাথে গল্প না করলে কোন দিন বোঝা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমার বাংলাদেশে অনেক যুবক আছে, বইয়ের জন্য শাড়ি, ব্লাউজ, আশকারা, মাসকারা, সুনু, পাউডার, যা লাগে সব কিনবো, ফর্সা কাজ করে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু এই ফকিন্নিগুলাই শাড়ি, ব্লাউজ, পেটিকুট পইরা স্বামীর সঙ্গে সাজে না, সাজে ভ্যানওয়ালার দোকানদারের কাছে। কথা কয় না কেন? এটার অভিচার হাসরের ময়দানে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত করতে হবে, ভালোবাসা করতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, স্ত্রী ডাক দিয়ে কয়, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না?
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে বাগানে আমার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমার দাদা দাদি জিন্দা আছে। ডাক দিয়ে কই, তোমার দাদা দাদি কই, জলদি করে বলো না। পাশের ঘরে যাইয়া দেখি বৃদ্ধ মার বাবা ইতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতে 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 পাগলের মতন হইয়া গেছে। হযরত আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই, আবু বকর বলো তো দেখি আমার সন্তান কি এমন গুনাহের কাজ করছে? আবু বকর ডাক দিয়ে কই, মা ও বাবা, তোমাদের সন্তান যদি তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, তোমরা মা আর বাবা তোমার সন্তানকে মাফ করে দাও। এইবার মা আর বাবা ডাক দিয়ে কই, আবু বকর সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে। আরে আবু বকর, আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, আমার সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, আমি মা বাবা কেমনে কইরা সহ্য করতে পারি? আরে আবু বকর বলো বলো বলো, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? তুমি জলদি কইরা বলো। আমরা মা আর বাবা যদি রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, জানটাও যদি দিতে হয়, আমরা মা আর বাবা রাজি। আমরা মা আর বাবা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো ও মা, বলেন তো দেখি আপনার সন্তান আপনারে কেমন ভালোবাসতো? ডাক দিয়ে কই, আবু বকর আমার সন্তান আমারে অনেক ভালোবাসতো। ডাক দিয়ে কই, মা গো ও বাবা বলেন তো দেখি আপনার সন্তান কোনোদিন কি আপনাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? ডাক দিয়ে কই, না না, আমাদের সন্তান কোনোদিন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আরে আবু বকর, আমরা মা আর বাবারও জানতি, সন্তান যদি আমরা মা আর বাবার সঙ্গে খারাপ ব্যবহার কইরা থাকে, আমরা মা আর বাবা আমরা অন্তর থেকে সন্তানকে মাফ করে দিলাম, তাও যেন আমার সন্তানকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে না জ্বালায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান বন্ধুরে, আজকে এই ময়দানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে আইছো? কোন যুবক তুমি বাবার কবরের পাশ দিয়ে আইছো? কার বাবা যেন ডাক দিয়ে কই, বেটারে এই কবরে আইসা আযাব আমি আর সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কই, বাবারে এই কবরে সাপ বিচ্ছুর ডং আর দংশনার সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কই, বেটা আজকে তোর কোন দুনিয়া তোরে পাগল বানাইল? আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আব্বা ডাক দিয়ে কই, বেটারে আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তোরে পাগল বানাইলো? আমি মা বাবার কথা কি মনে পড়ে না? আরে বেটা, আমি বাবা এই কবরে সাপের দংশন সহ্য করতে পারি না, আমি মা এই কবরে সাপের দংশন সহ্য করতে পারি না। একদিন আমি মা, একদিন আমি বাবা তোর জন্য কিনা করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মায়ের কবরে বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলি। আজকে এই জায়গায় অনেক যুবক আছো তুমি মাহারা, অনেক যুবক আছো তুমি মাহারা। আরে যুবক, এই জায়গায় জানি না কার জানি কুড়িদার টুকরা বাবা নাই। যুবক, তোমার যেমন বাবা নাই, আমি আবু রাইহানেরও বাবা নাই। আমার যেমন বাবা নাই, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মানে জন্মের পূর্বে বাবা হারাইছে। ভাই রে,
এই জায়গায় অনেক মুরব্বী, অনেক যুবক, অনেক মা, অনেক বোন আছে, তোমার মা নাই। আমার নবীরও কিন্তু মা ছিল না, তুমিও যেমন এতিম, আমার নবী এতিম। আমার নবী যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবী ঘরের ভিতর বসিয়া ডুকরে ডুকরে কাঁদতো আর ডাক দিয়ে কইতো, আল্লাহ, আমি এমন একজন হতভাগা, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই। আর বন্ধু, এই মা বাবা কত দামি সম্পদ, কেমন কইরা বুঝাবো, কেমন কইরা বুঝাইলে বুঝবেন। আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে মানব জাতি তোমরা শুনে নাও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো। আরে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যদি তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মুহাব্বত করো, ভালোবাসা দাও, আর এই মায়া মুহাব্বত ভালোবাসার দ্বারা যদি মা বাবা যদি তোমাদের উপর খুশি হইয়া যায়, আমি আল্লাহর জান্নাতের দরজা খুইলা দাবে। আর যদি কোন সন্তান পিতামাতার প্রতি ইহসান না করে, পিতামাতার খেদমত না করে, পিতামাতার উপরে দয়া না করে, আল্লাহ বলেন, বান্দা শুনি নে, তোর জন্য আমি আল্লাহর জান্নাতের দরজাখানা বন্ধ হয়ে যাবে। আমার নবী বলেন, উম্মত তোমরা শুনিয়া লও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই কঠিন মুসিবতের দিন যারা দুনিয়ার জমিনে, আমি নবীর মা ছিল না, বাবা ছিল না, তোমাদের মা ছিল, বাবা ছিল, যারা তোমরা মা বাবারে খুশি কইরা হাসরের ময়দানে আসবা, আমি নবীর উম্মত বলিয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আবার আমার নবী বলেন, উম্মত শোনো, দুনিয়াতে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করে, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আমি নবী কোনোদিনও বলবো না এইটা আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাসরের ময়দান যদি কায়েম হয়, আমার নবী যদি কয়, আল্লাহ, আবু রায়হান আমার উম্মত না, ফেরেশতারা দাঁড়ায় থেকে দেখবো, আল্লাহ কবে কি এত বড় আলে নবী তারে উম্মত থেকে বঞ্চিত করলো। আল্লাহ কই, ফেরেশতারা দেরি করস কেন, আমার নবী দ্বারা কইছে উম্মত না, ফিডুম শুরু কর। কথা কয় না, পিডা কোপা কোপা, কথা কয় না কেন? আর একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালাকে যদি আমার নবী যদি আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা দাঁড়ায় থাকবো, কই কিও দাঁড়াছিস কেন? ভ্যান চালা, আমার নবী কইছে এটা আমার উম্মত, জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায় দে। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবী বলছে, দুনিয়াতে যদি কোনো সন্তান পিতামাতাকে খুশি কইরা আসে, আমি নবী সুপারিশ কইরা জান্নাত দিতাম, আর যদি অখুশি কইরা আসে, আমি নবী উম্মত বলিয়া গণ্য করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সমাজে এমন সন্তান আছে, হায় হায় রে, শ্বশুর শাশুড়ির খেদমত করে কিন্তু মা বাবার খেদমত করে না। কথা কয় না কেন? বাজান এখন অনেক লোক উঠবো, চিহ্ন করে নেবেন, ওই গ্রুপের লোক, ঠিক আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মহব্বত করো, মায়া করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? কিন্তু আফসোস, আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে, হায় হায় রে, মায়ের কথা শোনে না, বাপের কথা শোনে না, শ্বশুর দেখো, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা ভালো আছে। কথা কয় না, কথা কয় না। শ্বশুর বাড়ি থাকবে কত রকমের খাবার আইটেম, বাপ রে বাপ, ট্যাংরা মাছ, গুছি মাছ, শৈল মাছ, এরপরে আইর মাছ, ইলিশ মাছ, জাল মাছ, কত মাছের আইটেম। আর বাপ মা পাশের ঘরে বসে আছে, একটা বড় কয় না, আব্বা আপনি কি খাইছেন কি খান নাই? আল্লাহ কয়, বেটা শোন, তুই তো শ্বশুর শাশুড়ির খেদমত কর, আমি আল্লাহ বাধা দেই নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা আর বাবার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। ইউরিয়া সার দিয়েছেন আপনারা, হ্যাঁ, এটা কিন্তু ধানের জমির দেওয়া হয়। কোন জমির?
কথা কয় না? কোন জমিত? এখন কেউ যদি ধানের জমিত না দিয়া ঘাসের জমিত দিয়া যদি আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান হবে? জোরে কয় না হবে? আরে খেদমত যদি করতে হয় মা বাবার করো। আল্লাহ নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে যদি কোন সাহাবে কেরামরা যখন দোয়া লইতে আইতো, দোয়া বুঝেন? হ্যাঁ, শুক্রবারের দিন হুজুরের কাছে 20 টাকা 10 টাকা 50 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। কথা কয় না? দোয়া চাই না বাবা? এই হুজুরের কাছে যখন দোয়া চান, আল্লাহর নবীর কাছে যখনই কোন সাহাবী দোয়া চাইতে যাইতেন, আল্লাহর নবী জিজ্ঞেস করত যে তোমার মা আর বাবা কি জিন্দা আছে? আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দেখো হুজুর মা বাবা জিন্দা আছে। আল্লাহর নবী ডাক দেখো শোনো, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ছাত্র ভাইরা আছেন, অনেক ছাত্রী বোনেরা আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন। অনেক সময় আমরা আলেমদের কাছে দোয়া চাই, আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন করে বুঝামো, কিভাবে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, যুবক শোন, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। যুবক এরপর কেমন করে বুঝাবো? কোরআন মাথায় নিয়ে কইতেছি, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র‍্যাব হবি। আজকে মাহফিল শেষে বাড়িতে যাবি, ওই মা বাবার খেদমত করবি। ওই মা বাবা একবার খালি আল্লাহর কাছে হাত তুলে কইবা, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। আল্লাহর কসম, কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবা বলতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই মায়ের কোন যুবক তুমি কষ্ট দাও, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দাও, বাদান্নে আমার এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বোন বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা বাবার চাইতে দামি কোন সম্পদ হইতে পারে না রে বন্ধু। শুধু তাই নয়, যুগে যুগে মা বাবাকে যারা ভালোবেসেছে আল্লাহর ওলি তারা হয়েছে। এই মা বাবাকে যারা মোহাব্বত করেছে আল্লাহর জান্নাতে তারা গিয়েছে। এই মা বাবাকে যারা মোহাব্বত করেছে আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। এরে মুসলমান, আজকে তুমি আমি কোন মা বাবারে ভালোবাসি না? তুমি আমি কোন মা বাবার কাছে দোয়া নেই না? শোন শোন শোন, বাস্তব একটা কথা আমি তোমাদেরকে বলে যাই রে বন্ধু। আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, আমি নাম নিব না। একটা জেলার ভিতরে একটা গরিব পরিবারে দুইটি সন্তানই বাদান একদম গরিব। মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পন্থা ভুরায়, কিন্তু বাদান সন্তান দুইটা কোনোদিন মা বাবার অবাধ্য হইতো না, কিন্তু মা আর বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ আমার সন্তানরে তুমি এমন বড় বানাইও যে অর্থ দিয়ে আমি মা বাবার খেদমত করতে পারে, ইসলামের খেদমত করতে পারে, দ্বীনের খেদমত করতে পারে। আরে বন্ধু আমার, আল্লাহ মা বাবার দোয়া কবুল করেছে। সন্তান বিদেশের মাটিতে পাড়া দিবে, এই দিক মা আর বাবা নিজের ঘর বাড়ি জমি ভিটা সবকিছু বিক্রয় করছে।
এরপরেও কিছু টাকা আসর। এইপরে বাবা রাত্রিবেলা চিন্তা করে জনম দুঃখিনী মা রাত্রিবেলা কোথা থেকে দানো, মানে কোথা থেকে দানো সোনা আনিয়া স্বামীর হাতে দিয়া ডাক দিয়ে কই স্বামী গো এই স্বর্ণ তুমি বিক্রয় করবা। ডাক দিয়ে কই বিবি রে এই স্বর্ণ তো তোমার মা বাবা তোমারে কত যত্ন কইরা দিছে। আরে বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, ডাক দিয়ে কই স্বামী গো আমার মা বাবা আমারে যত্ন কইরা দিতে, তাহলে তো কি হইছে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো এটা বিক্রয় করবা, আমার সন্তান যখন বিদেশ যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হইবে, তখন আমি মায়ের জন্য এইরকম কত দামি দামি গয়না কিনে আনবে। আরে বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এ বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মা আর বাবা সন্তানকে বিদেশ পাঠাইছে, কিন্তু সন্তান আমার মায়ের পাগল, এমন বাবা বাবার পাগল। যেদিন সন্তান বিদেশের মাটিতে পাড়া দিছে, ওই দিন থাইকা দিনে 3 বার মা বাবার লগে কথা না বললে সন্তানের ভালো লাগে না। সকালবেলা, দুপুর বেলা, এরপরে রাত্রি বেলা। এইবারই আল্লাহর বান্দা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এমন কইরা যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দা একদিন সকালবেলা বাড়িতে ফোন দেয়। ফোন কেউ ধরে না, বাবা ফোন ধরে না, মাও ফোন ধরে না, ভাইও ফোন ধরে না, কেউ ফোন ধরে না। এমন করে যখন কয়েকটা দিন যখন অতীত হইয়া গেছে, একদিন রাত্রিবেলা সন্তান স্বপ্নে দেখি কুড়িদার টুকরা মা ডাক দিয়ে কই আব্বা গো আইরে বেটা আই, আমি মায়ের কাছে আইরে বেটা। এরা বেটা আর কতদিন আমি মায়ের চাইরা তুই দূরে থাকবি রে বেটা। সন্তান থেকে উঠিয়া সন্তান কাগজপত্র সমস্ত কিছু রেডি কইরা সন্তান দেশের উদ্দেশ্যে রওনা দিছে। প্লেনে ওঠার আগে বাবারে ফোন দিছে, বাবার ফোনে ফোন ঢুকছে, অন্য কোনো কথা বলে নাই। ডাক দিয়ে কই আব্বু গো আমি বাংলাদেশে ফেরত আসতেছি। এই দিক বাবা আর ভাই দুজন মিলিয়া একটা গাড়ি ভাড়া করিয়া আমাদের এই উত্তরবঙ্গ থেকে চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। আর বন্ধু সন্তান প্লেন থেকে নামিয়া সন্তান ডাইরেক্ট গাড়ির ভিতরে বসিয়া ডাক দিয়ে কই আব্বু তুমি আইসো ভাইয়া আইসো, কিন্তু আমার মা কই, আমার মা কই। বাপ ডাক দিয়ে কই ব্যাটারি তোমার মা বাড়িতে আছে, তোমার মা বাড়িতে আছে। এইবারে সন্তান গাড়ির মধ্যে উঠিয়া এইবার ভাইরে ডাক দিয়ে কই ভাইয়া কয়েকদিন ধরে আমি তোমারে ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? আব্বারে ডাক দিয়ে কই আব্বা গো কয়েকদিন ধইরা আমি তোমারে ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? বাপ কোনো কথা বলে না, মাও কোনো কথা বলে না। বন্ধু এক পর্যায়ে বাপ ডাক দিয়ে কই বেটারে এখন কোনো কথা বলার দরকার নাই, যত কথা আছে বাড়িতে যে শুনব। সন্তান গাড়ির মধ্যে চলতে 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 হঠাৎ করিয়া গাড়ির মধ্যে একটা ব্যাগ খোলার পরে ব্যাগের মধ্যে থাইকা সুন্দর সুন্দর দামি দামি গলার মালা, দামি দামি কানের দুল, দামি দামি হাতের বালা বাইরে কইরা ডাক দিয়ে কই আব্বু গো এই যে দেখেন না আজকে আমি আমার মায়ের কত আদর যত্ন কইরা সাজাইমো। ও বাবা আমার মা নিজের গয়না বিক্রয় করিয়া আমারে বিদেশ পাঠাইছে, আমি আমার মায়ের আজকে নিজের হাতে রাজনানির সাজ সাজাইমো। এইবার বাবা খালি কিছু কয় না, খালি কান্দে আর কান্দে। এইবার যখন গাড়ি যখন বাড়ির দরজায় দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া দূর দিয়া বাড়িতে গেছে। ডাক দিয়ে কই আম্মু এই যে নজর করিয়া দেখো না তোমার সন্তান তোমার বাড়িতে আইছে গো মা। মা কোনো কথা বলে না। এইবারে ডাক দিয়ে কই আম্মু এই যে নজর করিয়া দেখো না তোমার সন্তান তোমার বাড়িতে আছে। সন্তান রান্না ঘরে যায়,
ডাক দিয়ে কই মা গো, ও মা, মাগো তুমি কই গো মা, ও মা তুমি কই? মা কোনো কথা বলে না। সন্তান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সমস্ত রুম খুঁজেছে, কোথায় মা নাই, কোথায় মা নাই। মাঝে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কই মা, ও মা, এই যে দেখ রে মা, তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে চইলা আইছে গো মা। এইবারে মা কোনো কথা বলেন না। এলাকার কিছু মুরব্বীরা ওই সন্তানকে বোঝানোর জন্য ওই সন্তানের কাছে হাজির হইছে। ডাক দিয়ে কই বাবা গো, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো গো বাবা। সন্তান ডাক দিয়ে কই চাচাজি, আমি সবার কথা শুনবো গো চাচা, কিন্তু চাচা গো, আমি আমার মায়ের সঙ্গী কথা না কোয়া পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলবো না। এ বাদান, এইবার ডাক দিয়ে কই বাবা গো, তুমি একটু আমাদের কাছে বসো। ডাক দিয়ে কই চাচা গো, সবার সঙ্গে কথা বলবো, আগে আমি আমার মায়ের দেখবো। আজ 4 বছর হইল আমি আমার হাতটা দিয়া আমি আমার মারে একটা মিনিটের জন্য আদর করতে পারি না। এলাকার মানুষ বুঝাইতে পারে না। সন্তান নজর কইরা দেখে ঘরের দুয়ারে বসিয়া বৃদ্ধ বাবা ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই আপু, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? বাপ কোনো কথা কই না। ডাক দিয়ে কই আব্বু গো, তুমি কেন কান্দো গো বাবা? তোমার কি হইছে গে বাবা, বলো না। এইবার সন্তান কোনো কথা বলে না, সন্তানও কোনো কথা বলে না। বাপ খালি কান্দে আর কান্দে। হঠাৎ নজর কইরা দেখি ঘরের উঠানের ভিতরে কলিজার টুকরা ছোট্ট ভাই মা মা কইরা কান্দে। সন্তান 1 পা 2 পা করিয়া বাইরে কাছে যাইয়া ডাক দিয়ে কই, বাইরে বল না রে ভাই, তোর কি হয়েছে রে ভাই, জলদি করে বল। ভাই ডাক দিয়ে কই, বাইরে আমার মা নাই, মা নাই, আমাদের মা অনেক দূর চইলা গেছি। ডাক দিয়ে কই কত? কই অনেক দূর। আমাদের মা জীবনে কোনদিন ফিরে আর আসবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই ডাক দিয়ে কই, বাইরে তুই কি করছ রে ভাইয়া, তুই কি করছ? আমার মা আমারে চাইরা কেমন কইরা গেল, আমার মা আমারে চাইরা কেমন কইরা গেল। আজ 5টা বছর হইল আমি আমার মায়েরে আদর করতে পারি নাই। এলাকার মানুষ 2 ভাইয়ের কান্না দেখিয়া নারীও কান্দি, পুরুষও কান্দি। এক পর্যায়ে ভাইদেরকে নিয়ে যখন মায়ের কবরের সামনে গেছে, বিদেশ ফেরত বাইয়া ডাক দিয়ে কই, আম্মু এই যে নজর করিয়া দেখো না রে মা, আজকে তোমার সন্তান তোমার বাড়িতে আইছে গো মা। ও মা, মাগো জীবনে কোনদিন গো মা আর কোনদিন বিদেশের মাটিতে পা দিব না। ও মা একটা বার উঠে রে মায়ু, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ জানি না আমার এই ভাই কি এমন গুনাহ করছে যে গুনাহের কারণে আপনি আল্লাহ নারাজ হইয়া গেছে। ইতিমধ্যে আসমান থেকে গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়া বলতেছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মালিক আমি বুঝা গেছি আল্লাহ
এই ব্যক্তি জীবনে কোনো না কোনো একদিন আল্লাহ আপনার ফরজ ইবাদতের মধ্যে কারসাদি করেছে আল্লাহ, এই জন্য আপনি আল্লাহর রাগান্বিত হইয়া গেছেন। হযরত আবু বকর সাহেবকে ডাক দিয়া কইসর পরে বুঝা গেছে সমস্যা হইছে। এই ব্যক্তি আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে পাল্লা লইছে। এখন বলো বলো এইটার কি কোনো সমাধান আসেনি? আবু বকর যখন এই কথা কইছি, সাপের জবান আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত কইরা দিয়েছে। সাপ ডাক দিয়ে কই, ওগো নবীর সাহাবী, ওই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান জিন্দা থাকে, আর সাহাবী আল্লাহর কোরআন পড়তে বলো, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাব মাফ কইরা দিবে। আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমি জানি না এই ময়দান থেকে তোমার আমার বাবা গেছে, কিন্তু যুবক জাননি তুমি আমি যখন ছোট ছিলাম ওই মা ওই বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ঘুম থেকে উঠিয়া ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে নাই, বাবাও যোহরের নামাজ পড়ে নাই। এমনও দিন গেছে রে কলিজার টুকরা বাবা আর কলিজার টুকরা মা বাদাম নে আমার তোমারে আমারে লইয়া এই তো বাদাম রংপুর মেডিকেলে ভর্তি ছিল। একদিন নয় দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ, দিনের পর দিন রাতের পর রাত রংপুর মেডিকেলে ছিল। তোমার আমার ডায়রিয়া, তোমার আমার গায়ে জ্বর, মা বাবা তোমার আমার পিছনে সময় ব্যয় করতে লাইগা ওই সময়গুলো মা বাবা নামাজ পড়তে পারে নাই। এমনও সময় গেছি বাবা মসজিদে যাবে, তুমি কোলে ওইটা বাবার কোলে প্রস্তাব করছো, পায়খানা করছো, তোমার আমার নাপাকির কারণে ওই দিন মা বাবা নামাজ পড়ে নাই। উম্মতের আলেম এই জায়গার ভিতরে আছে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, আমি জানি না রে বন্ধু, ওই মা দেখার কবরে চইলা গেছে, ওই বাপ দেখার কবরে চইলা গেছে। আল্লাহ ওই কোন বাবার কবরটা জানো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতাছে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতাছে। ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি সন্তান, বাবা মার কবরটা যাতে শান্তিতে থাকে, বাবা মার কবরটা যাতে সুখে থাকে, আল্লাহ যাতে জান্নাতের বাগান বানায় দেয়, আযাব মুক্ত করে দেয়। এইটা কোন কোন সন্তান মানে সন্তান চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান না। নবীজির সঙ্গে স্বপ্নের মধ্যে দেখা কইরা যখন ঘুমাইতো, স্বামী গো আপনি যে আল্লাহর বান্দার পাকড়ি ধরেছেন, ওই আল্লাহর বান্দা প্রতিদিন ওই পাকড়িটা পারিয়া ওই আল্লাহর বান্দা পাকড়িটা মাথায় দিয়া তাহাজ্জুদ নামাজ পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার এই পাকড়িতে যারা যারা হাত রাখছে আল্লাহ তাদেরকে তুমি আর গুনাহগার রাখো না, তাদেরকে তুমি নেককার বানায়া নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে স্বামীও ঘুমায় স্ত্রীও ঘুমায়, এইদিকে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি রাত্রি বেলা উঠিয়া ওযু করিয়া পাকড়িটা মাথায় পড়িয়া আল্লাহর বান্দা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করিয়া আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আজকে আমার এই পাগড়ি যারা যারা ধরছে গো আল্লাহ, আজকে ফজর থেকে তুমি তাদেরকে নামাজি বানায়া দিবা। আল্লাহ তাআলা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহির দোয়াটা আমার আল্লাহ কবুল করেছে। ও বাজার, এইদিকে আমার আল্লাহর খেল খেলা শুরু হইয়া গেছে। ওই যেই নামাজ ঘুমের ভিতরে ভাত পা মুখ সমস্ত কিছু চুলকাইতে থাকে, ডাক দিয়ে কই বিবি
জলদি করে ঘুম থেকে উঠ রে বিবি ওঠ। আমার হাত পা কেমন জানি চুলকানি শুরু হয়ে গেছে, এত অসহ্য একটা চুলকানি, যে চুলকানির কারণে আমার কাছে কিছু ভালো লাগতেছে না। এবার বিবি ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই স্বামী গো, তুমি তো ভালো মানুষ ঘুমাইলা, কিন্তু তোমার হাত মুখ কেন চুলকাইতেছে বলো না? ডাক দিয়ে কই বিবি জানি না রে বিবি এটা কেমন করে হইতেছে। আরে বিবি জলদি করে ধারালো একটা ছুরি দে, আমি আমার হাত কেটে ফেলবো, আমি আমার চোখ মুখের গোস্তখানা কেটে ফেলে দিব। হঠাৎ করে বিবির মনে হইয়া গেল আমার স্বামী হাদি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহির পাকড়ি ধরছে। হাদি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি তো তাহাজ্জুদের নামাজে দোয়া করবে, আর হুজুর যদি দোয়া করে আমার আল্লাহ মনে হয় দোয়া কবুল করছে। ডাক দিয়ে কই স্বামী গো, এইটা চুলকানি না গো স্বামী, এইটা চুলকানি নয়, এইটা আমার আল্লাহর মেহেরবানি। এ মুসলমান বাবাইরা রে আমার, ডাক দিয়ে কই বিবি রে কেমন আল্লাহর মেহেরবানি। ডাক দিয়ে কই স্বামী গো, এটা হইল হাদি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি দোয়া করছে, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। একটু পরেই ফজরের নামাজের আযান হবে, আপনি নামাজ পড়তে যাবেন। ওই কেমন কইরা নামাজ পড়বো, আমার চুলকানি তো থামে না। ডাক দিয়ে কই স্বামী গো, আপনি যেই জায়গায় চুলকাইতেছি ওই জায়গায় পানি দেন, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার চুলকানি ভালো হয়ে যাবে। সর্বপ্রথম হাতে পানি দিছে, দুনো হাতটা ধুইয়া লইছে, হাতের চুলকানি খানা থামায়া গেছে। এরপরে বাদাম মুখ চোখ চুলকাইতেছে, মুখ চোখের মধ্যে যখন পানি দিছে মুখ চোখের চুলকানি খানা থামায়া গেছে। এরপরে পা পর্যন্ত চুলকাইতেছে, পায়ের মধ্যে যখন পানি দিছে পা চুলকানো থামায়া গেছে। এবার বাদান্ডি স্বামী ডাক দিয়ে কই বিবি বুঝা গেছি আল্লাহ যারে কবুল করে সে কোনোদিন গুনাহ করতে পারে না, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। আর মুসলমানের সন্তান আল্লাহ চায় না যে তুমি আমি গুনাহ কইরা জাহান্নামে যাই, আমার আল্লাহ চায় তুমি আমি মালিকের জান্নাতে যাই, কোরআন দইরা জান্নাতে যাই। মুসলমানের বাচ্চা বলেন তো দেখি, কোরআন দইরা জান্নাতে যাইতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? কোরআন দইরা আল্লাহর জান্নাতে যাব, আপনি আমি আখিরি জামানার নবীর উম্মত হব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।